বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের অন্যায়, অবিচার, বঞ্চনার ১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া টাকা রাজনৈতিকভাবে আটকে রাখার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মহামিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো আজ বুধবার। মহামিছিলটি শুরু হয় পূর্ব বর্ধমান জেলার উল্লাস মোড় থেকে এবং শেষ হয় কার্জন গেটে। প্রতিবাদ সভা হয় কার্জন গেটে। মহামিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ বিভিন্ন এলাকার বিধায়কগণ ও বিভিন্ন এলাকার ব্লকের যুব সভাপতি সহ অন্যান্যরা। চলো চলো লেগে যাবে দাদা, লেগে যাবে। ঠিক আছে, আমি ধরে আছি। আস্তে আস্তে আমরা প্রতিবাদ মিছিল ১০০ দিনের কাজে যে আমাদের রাজ্যের প্রাপকরা টাকা পাচ্ছে না হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়, উপস্থিত আছেন আমাদের মধ্যে জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিধায়ক খোকন, এখানে উপস্থিত আছে আমাদের মধ্যে আমাদের খোকন, আমাদের বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয় এখানে উপস্থিত আছেন, আমাদের উপস্থিত আমাদের ছাত্রের সভাপতি স্বরাজ থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, আমাদের শান্তনুদা থেকে শুরু করে আমাদের আহমেদদা এখানে উপস্থিত আছেন, মিঠু মাঝি থেকে শুরু করে বিভিন্ন ব্লকের যুব সভা শুরু করে বিভিন্ন ব্লকের সভাপতি, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, আমাদের বিভিন্ন কাউন্সিলররা, বিভিন্ন প্রধানরা এখানে উপস্থিত আছেন। পঞ্চায়েত স্বপন দেবনাথ থেকে আমাদের যার জন্য এই এত জনসমাগম, সে আমাদের সম্মানীয় নেত্রী মাননীয় সায়নীদি সহ সকল এমএলএ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। যদি বাসগুলো ঠিকঠাক পেতাম, কিছু ড্রাইভার আমরা পাইনি, তাই রাসবিহারীর যুব সভাপতি হিসাবে আজকে যা করিয়ে দেখি। ছবি লাগাতে আপনি শুনেছেন? শোনেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপ করতে বলেছে কেউ বাড়িতে বসে ১০৮ বার বলেনি না? নরেন্দ্র মোদী বলেন, উনি বলেন যে আমি বাংলা আবাস যোজনার টাকা দেব, কিন্তু কি বলতে হবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা বলতে হবে। সরাসরি বলতে পারছেন না যে নরেন্দ্র মোদী আবাস যোজনা বলতে হবে, এখনো কিছুটা লজ্জা বাকি আছে। উনি বলছেন গ্রাম সড়ক যোজনা, বাঙ্গাল সড়ক যোজনা হলে নাম দেবো না। কেন বাবা? বাংলার মানুষের মাথার উপর ছাদ হবে, বাংলার মানুষের বাড়ির পাশ দিয়ে রাস্তা তৈরি হবে, এত কি আছে? বাড়ির মধ্যে একটা ছবি লাগিয়ে রাখতে হবে নাকি ল্যামিনেশন করে?
একটা করে ধূপ জ্বালাতে হবে। নরেন্দ্র মোদীকে ওনার দলের লোকেরা বিশ্বগুরু বলে, বিশ্বগুরু, বিশ্বগুরু। তবে এটা বুঝতে হবে যে আমাদের কবিগুরু আর বিজেপির বিশ্বগুরুর মধ্যে অনেক তফাৎ আছে। তৃণমূল তো গ্রাসরুটের দল, মানে তৃণমূল, যেটা একদম মাটি থেকে তৈরি হয়েছে। আমরা পাকে তৈরি হইনি, আমরা মাটি থেকে তৈরি হয়েছি, এবং তাই মাটির মধ্যে আমরা মিশে থাকি। মা মাটি মানুষ, মা মাটি মানুষের কথা ভাববো, তাদের জন্য কাজ করব, তাদের মঙ্গল কামনায় মগ্ন থাকবো, এটাই আমাদের কাজ, এর বেশি কোনো কাজ নেই। একজন সাংসদের কাজ কি? যে আমি দিল্লি যাব এবং আমার এলাকার মানুষ, তাদের কি বকেয়া, তারা কোথায় বঞ্চিত, তাদের কি পাওনা, সেইগুলো দিল্লি থেকে আমরা আদায় করবো। আর বিজেপির এমপিরা কি করে? তারা দিল্লি যায়, তারা সংসদে যায়, তারা মন্ত্রীর ঘরে যায়, কি বলতে? যে পশ্চিমবঙ্গের লোককে টাকা দেবেন না। এদেরকে ভোট দেবেন আপনারা? এদেরকে এমপি করে আনবেন 2024-এ, যাতে আপনার এলাকার টাকাগুলো আটকে যায়? কটাকে দেখতে পান আপনার দরকারে, আপনার প্রয়োজনে? কতজনকে দেখতে পান? এখন বাড়ি বাড়ি গিয়ে বলছে আমরা রাম মন্দির করছি। ধর্ম আছে, কর্ম নেই। মন্দির বানাচ্ছে, বানাও মন্দির, এক থেকে তো মরে মরে মন্দির বানাও। কর্মসংস্থান দিতে পারবে তো? চাকরি দিতে পারবে তো? কোথায় গেল 2 কোটি টাকা? এই 2 কোটি চাকরি 15 লক্ষ কে পেয়েছে? কেন আব্দুল উত্তম কার অ্যাকাউন্টে ঢুকেছে 15 লক্ষ টাকা? 2 কোটি চাকরির মধ্যে পশ্চিমবঙ্গে 9 লক্ষ চাকরি পাওয়ার কথা ছিল। কারো ঢুকেছে? ঢোকেনি, ঢুকবে না। এগুলো জুমলা, ওই জন্য আমরা বলি ভারতীয় জুমলা পার্টি। এরা ইলেকশনের আগে আসে আর এসে বলে যে কানে কানে একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার। এরা ইলেকশনের আগে হয়। আমরা তো বারবার এক কথাই বলছি যে আমরা ধর্মের রাজনীতি করি না। যাদের কর্ম নেই, যাদের উন্নয়ন নেই, যাদের মানুষকে দেওয়ার কিছু নেই, তারা ধার্মিক উন্মাদনা সৃষ্টি করে ভোটের রাজনীতি করতে চায়। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে চায়। আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে, তাকে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় না। আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। প্রাথমিক নিয়োগ 2016, 42,949 জনের তালিকা 10 দিনের মধ্যে প্যানেল বার করতে নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। আমরা সবসময় চাই যারা ন্যায্য, যাদের পাওনা, যাদের দাবিদার, তারা সবসময় নিজেদের ভাগ পাবে, সেটা আমরা চাই। আমরা আজকে 100 দিনের জন্য লড়াই করছি, আমরা আজকে আবাস যোজনার জন্য লড়াই করছি। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা নিজেদের জন্য লড়াই করছে, আমরা সেই লড়াইকে সমর্থন করি। লোকসভা ভোটের আগে সম্ভবত সিএ চালু হচ্ছে, এরকমটাই খবর রয়েছে। তার তো এখনো খসড়া এই ধাপ্পাবাজিটা দিয়ে দিয়ে আর কতদিন চলবে? চালু হচ্ছে হচ্ছে না সেটা তো বাংলার মানুষ দেখতে পাবে। 4 বছরের ওপর একটা আইন নিয়ে এসেছে, সেটা কোনো লাগু করার মতো ক্ষমতা নেই। কি বলছেন আপনারা? চালু করতে হলে করুক, ট্রান্সপারেন্সি রাখতে হবে, মানুষকে বলতে হবে। আর হবে কি হবে না সেটা তো আপনারা ভোটের আগে দেখতে পাবে। গল্পের গরু কি বলে যেন ওটাকে? হ্যাঁ, গল্পের গরু গাছে উঠে গেছে। এখন দেখুন কবে নামে কি হয়। নবীন প্রবীণের লড়াই কি জানে? দলের নবীন প্রবীণের লড়াই কি অবস্থা জানি? আমি তো অত্যন্ত নবীন, এখানে অনেক নবীন রয়েছে এবং তার সঙ্গে প্রবীণরা সবাই একসাথে বসে রয়েছে। আমি আবার বলেছি যে আমি নবীন প্রবীণ কিছু জানি না, আমি আসল আর নকল চিনি। আসল তৃণমূলকে আমি চিনি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় নিয়োজিত থাকতে চান এবং অভিষেকের এই কঠিন লড়াইকে যারা প্রত্যক্ষ করছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। নকলকে চিহ্নিতকরণের কাজ সেটা যারা যারা মাঠে রয়েছে তারা ঠিক সময় নিজেদের মতো করে নেবেন। তৃণমূল নতুন দল না, তৃণমূল অনেক পুরনো দল। আমরা শত্রুকে সেটাও জানি, মিত্রকে সেটাও জানি, কিন্তু আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মা মাটি মানুষ। আপনি নকল আসলের কথা বললেন, কি কি ডেফিনেটলি 27 না, 42-এ 42। ওখানে 400 পার বলছে, তো ওইটাকে 202-এ আনতে হবে, সেটা হচ্ছে আমাদের টার্গেট। এবং তৃণমূল 42-এ 42 পাবে। আমরা এখন থেকে ময়দানে রয়েছি, আমরা হাওয়ায় লড়াই করছি না, আমরা মাঠে থেকে লড়াই করছি। নকলের কথা বললেন, নকল কারা? আপনারা খুঁজে বার করুন, আপনাদের কাছে ক্যামেরা আছে, মিডিয়া আছে, প্রেস আছে। অল দ্য বেস্ট। শুভেন্দু তো ছবি একটা পোস্ট করেছে, কি করেছেন? আদি নব্বই নিয়ে একটা পোস্ট করেছে। কে করেছেন? শুভেন্দু বাবু। উনি তো টুইটার কি, ওনার তো ওখানেই সংগঠন, টুইটারে সংগঠন। ওনার তো গ্রাউন্ডে কোনো সংগঠন নেই, ওনার টুইটারে যত ওয়ারফেয়ার। তাতে আদি নব্বই ছবিও দিয়েছে। উনি কি আদি না নব্য? দেখুন, আপনারা দেখেছেন যে 100 দিনের কাজের টাকা আমাদের
কেন্দ্র সরকার, বিজেপির যে সরকার, তারা বাংলাকে দিচ্ছে না, যারা প্রাপক বাংলাকে প্রত্যেকটা মুহূর্তে বঞ্চনা করা হচ্ছে। প্রায় 1,15,000 কোটি টাকা বকেয়া। ইতিপূর্বে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আন্দোলন করেছিলেন, কিভাবে দিল্লিতে আমাদের সাংসদদের সঙ্গে আচরণ করা হয়েছে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে বলেছে, বাংলাকে বঞ্চনা করার জন্য তারা এই ব্যবস্থা কন্টিনিউ করে যাচ্ছে। তার জন্য আজকে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস এই বঞ্চনার প্রতিবাদে মিছিল করছে। এই মিছিলে প্রায় 50,000 যুবক অংশগ্রহণ করবে এবং আপনারা জানেন ইতিমধ্যে সায়নী ঘোষ এখানে উপস্থিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের রাজ্য যুব সভা নেতা। মূলত এই যে রাজ্যের এই বঞ্চনাকে কেন্দ্র করে যে এত মানুষের সমাগম হবে আজকে এবং দেখা যাচ্ছে বিভিন্ন বাধ্যবাধকতা, কত মানুষের সমাগম হতে পারে এই মিছিলে? 50,000-এর উপরে, কারণ 50,000 আমার কাছে আনুমানিক সংখ্যা আছে, কিন্তু অনেক জায়গা থেকে ছোট গাড়ি, সাধারণ যুবকরা শহর থেকে প্রচুর আরো বেশি হতে পারে, 60-70,000 হতে পারে সংখ্যাটা, কারণ আমাদের যা অনুমান যেভাবে মানুষ আসছে। এই কেন্দ্রীয় যে বঞ্চনার বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল বারবার হচ্ছে, কেন্দ্রের পক্ষে কতটা এই কারুকার্য হবে আর কতটা কি? দেখুন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, পূর্ব বর্ধমান জেলার মানুষ পাশে আছে। বিধানসভা নির্বাচনে 16টা সিটি পূর্ব বর্ধমান জেলায় জয়লাভ করেছে। পঞ্চায়েত ভোটেও রেজাল্ট খুব ভালো হয়েছে তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পারবেন পূর্ব বর্ধমান জেলার সমস্ত সিট তৃণমূল কংগ্রেস। এই মিছিলটা কোথা থেকে কত পর্যন্ত? উল্লাস বাস স্ট্যান্ড থেকে কার্জন গেট। কি সভা হবে? কার্জন গেটের সভা। হ্যাঁ, বলতে পারেন, প্রচার তো সবসময় চলছে আমাদের। রাসবেরি হালদার, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সভাপতি।